ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমি তোমাদের মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক জোড় সংখ্যা, এই মৌলিক যৌগিক এই সংখ্যাগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। আজকে আমি তোমাদের শেখাবো ঘনবস্তু। ঘনবস্তু বলতে কি বুঝি এবং কোন ঘনবস্তুর তল সমতল আর কোন ঘনবস্তুর তল বক্রতল, আমি আজকে তোমাদের সেটা শেখাবো। তো তল শেখার আগে তোমরা দেখো তল বলতে কি বোঝায়। আগে আমাদের এটা জানতে হবে তল। তল হলো কি, কোনো ঘনবস্তুর যে পিঠটা আমরা দেখতে পাই সেটাকে বলা হয় তল, পিঠ। যেমন ধরে নাও, এই যে দেখো, এই যে বইটি, এই বইটি যখন আমি এই দিকে রাখছি তখন আমি এই পিঠটা দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে তল। আবার এই দিকে যখন রাখছি তখন আমরা এই পিঠটা দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে কি তল। অর্থাৎ কোনো ঘনবস্তুর আমরা যে পিঠটা দেখতে পাই সেটাকে তল। এই দিকে যখন রাখবো তখন এটা তল হবে। এবার আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এই যে এটা, তো এখানে কিন্তু কোনো তল নেই কারণ এটা ফাঁপা রয়েছে। এটা একটা তল, তারপর এটা একটা তল, এগুলোকে বলবো তল। অর্থাৎ কোনো ঘনবস্তুর যে পিঠটা আমরা দেখতে পাই সেটাকে আমরা বলবো তল। বুঝতে পারলে? এবার সমতল কি বক্রতল কি? যে ঘনবস্তুর তলটি সমান তাকে বলবো সেই তলটা হচ্ছে সমতল। আর যে ঘনবস্তুর তলটা সমান নয় অর্থাৎ বাঁকা, সেটাকে বলবো বক্রতল। যেমন এখানে একটা বাক্স দেখতে পাচ্ছ, এই যে বাক্সর এই যে পিঠটা দেখতে পাচ্ছ, তাহলে এই পিঠটা কি সমান না বাঁকা? অবশ্যই সমান, তাই এই তলটা হচ্ছে সমতল। বাক্সর আমরা এই পিঠটাও দেখতে পাচ্ছি, এটাও কি সমান, তাই এটা হচ্ছে কি সমতল। এই পিঠটা দেখতে পাচ্ছি, এটাও সমান, সমতল। তাহলে ক নম্বরটা তোমরা বুঝতে পারলে। এবার দেখো খ নম্বরটা। লুডোর ছক্কা অবশ্যই তোমরা সবাই দেখেছো। লুডোর ছক্কা তোমরা বাড়িতে লুডো খেলো, তো লুডোয় কয়টা তল থাকে? 6টা তল থাকে। যেমন ধরে নাও 1 থাকে, 2 থাকে, 3, 4, 5, 6, তাহলে টোটাল 6টা তল থাকে লুডোর ছক্কায়, তাই না? তাহলে এই তলটা কেমন? সমান, তাহলে এটা কি হবে? সমতল। এই তলটা কি? এটাও সমান, এটাও সমতল। এই তলটা সমান, এটাও সমতল। দেখো তোমরা যখন আইসক্রিম খাও তখন কিন্তু এরকম দেখা যায় আইসক্রিম, তাই না? বা কোনো বরের টোপরও কিন্তু এরকম দেখতে হয়। তো দেখো এই যে টোপরটার এই যে তলটা তোমরা দেখতে পাচ্ছ, এই তলটা, এটা কি তল হবে? এটা হবে তোমার বক্রতল। আর এই যে এখানে এটা ধরে নাও একটা আইসক্রিম, তো আইসক্রিম ভরাট রয়েছে, তো আইসক্রিম এগুলো আইসক্রিম, তো আইসক্রিমটা সমানভাবে ভরাট রয়েছে, তো এই জায়গাটা সমান মনে হচ্ছে, তাই এটাকে আমরা নিব সমতল হিসাবে। বোঝা গেল? তাহলে বক্রতল হচ্ছে যে তলটা বাঁকা। বাঁকা বলতে যে তলটাকে আমরা এরকমভাবে ধরবো, এরকমভাবে ধরবো, এরকম এরকম বাঁকাভাবে ধরবো, সেটা হবে কি তল? এইভাবে বাঁকাভাবে ধরবো সেটা হবে তোমাদের সমতল। এরকম এই বক্রতল, এরকম বাঁকাভাবে যেটাকে আমরা ধরবো। আর সমতল হচ্ছে যেটাকে আমরা এইভাবে সমানভাবে ধরবো, এইভাবে সমান, সেটা হচ্ছে সমতল। বুঝতে পারলে সমতল কি বক্রতল কি? তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে বক্রতল। আর এই তলটা কি? এই তলটা হচ্ছে তোমার সমতল। বোঝা গেল? এবার ঘ নম্বরটা দেখো। ধরে নাও এটা একটা গ্লাস। গ্লাসের যে এই তলটা রয়েছে, বলো তো এটা কি তল হবে? অবশ্যই এটা বক্রতল, কারণ এটাকে আমরা ধরবো, এভাবে ধরবো, তাই না? এই যেমন এটাকে আমি ধরলাম, এইভাবে ধরলাম, এভাবে আমরা এটাকে ধরবো, এইভাবে এইভাবে ধরবো, তাই এটা কি তল হবে? বক্রতল। বোঝা গেল? এবার এখানে কিছু একটা ভরাট রয়েছে সমানভাবে, তাহলে এই যে এই তলটা যে রয়েছে সেটা হচ্ছে সমতল। ফুটবল, ফুটবলে একটাই তল রয়েছে। ফুটবলে কয়টা তল রয়েছে? একটা। মনে রাখবে কোনো ঘনবস্তু সবসময় ঘনবস্তু একটা তলই হয়। যদি কোনো ঘনবস্তুর
যদি একটা তল ছাড়া 2-3টা তল হয় তাহলে সেটা তো গোল হবে না, তাই না? তাই এটা ফুটবল, ফুটবলে দেখো একটাই তল রয়েছে, তোমরা যেদিকে ঘোরাবে সেই রকমই দেখবে ফুটবলের একটাই তল রয়েছে। এটা একটা হাঁড়ি ধরে নাও, তা হাঁড়ির যে এই তলটা রয়েছে সেটা কি তল হবে? বক্রতল। এটা একটা কি ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের এটা কি হবে? সমতল, তাই না? এবার এটা একটা বই, বইয়ের যে পিঠটা আমরা দেখতে পাচ্ছি সমান দেখতে পাচ্ছি, তাই এটাকে আমরা কি তল হিসাবে নেব? সমতল। তাহলে আশা করা যায় তোমরা সমতল কি বক্রতল কি তোমরা বুঝে গেলে। এখন তোমাদের প্রশ্ন হলো যে একটি ইটের কয়টি তল থাকে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং সেই ইটের কয়টি তল রয়েছে এবং তলগুলো কেমন, সমতল না বক্রতল, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা তল সম্পর্কে বুঝতে পেরেছো। বোঝা গেল? তো এই ছিল আজকের বিষয়। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো করাবো, তাই তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।